ফায়ার সার্ভিস ইন্টারভিউ দেওয়া রাজ্যের বেকার যুবকরা মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে 1 বছর হয়ে গেছে, ইন্টারভিউ এখনও দপ্তর থেকে কোনো সাড়া মিলছে না। এখানে বেকারদের অভিযোগ, বিগত কয়েক বছর যাবৎ ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে হতাশ হয়ে বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হয়েছিল ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দেওয়া যুবকরা। আজ আবারও মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে এসে আন্দোলন করতে আসে। নিরাপত্তার কারণে পুলিশ তাদেরকে আন্দোলন থেকে উঠিয়ে দেয়। তো 1 বছরের উপরে হয়ে গেছে গা, আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক বুঝানোর লেগে বা দেখা করার লেগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে স্যার একটু চিন্তা করার লেগে। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিদের স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি, রিসিভ আছে আমাদের কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি। এই জানুয়ারি মাসে 8 তারিখে আইব তো আজকে বোধ হয় মেবি 15 তারিখ, তাহলে আর বেশি 15 দিন আছে। 1 বছর হয়েছে রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হইব না পাইবার লেগে আমরা আমরা এতটি ক্যান্ডিডেট এখানে আইলাম। এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কম, এই কথাটাও কইতে পারতেছি না। সিএম স্যারের লোকে একটু কথা বলে বললে বা তাদের যে অধিকারী পিএ আছে বা স্যারের লোক আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লেগে তো আমরা কোনো। কতজন আছো তোমরা? আমরা আজকে এখানে প্রায় 70 থেকে 80 জনের মতো আছি, কিন্তু সবাই আইতে পারছি না। ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে বোর্ড করে সেরা, আমরা দেখে সেরা ওই দিকে থেকে আমরা গেছি। এখন আমরা এখানে দাঁড়াইছি, ভাবছি যে আচ্ছা স্যারের লোকে যেহেতু আমরা অধিকর্তা আছে বা আমরার উপরে স্যার আছে, তার লোকে একটু কথা বলুন, তারাও তো সুবিধা দিতেছেন। আমরা এখান থেকে সরাই দিতেছি। কতদিন এসে তোমরা ইন্টারভিউটা দিছো? রিটার্ন দিছি 1 বছর হয়ে গেছে। রিটার্ন দিছি 1 বছর উপর হয়েছে। রিটার্ন দিছি যে এই যে জানুয়ারি মাসে 8 তারিখ আইবো, এটা 1 বছর। যে কোনো সময় যে কোনো জায়গায়, ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে, যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন www.sbharatlive.in। আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে। আমাদের দূরভাষ নম্বর 9233156937। এই নম্বরে পাঠিয়ে দেবেন, আমরা আপনার পরিচয় গোপন রাখব। তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স নিউজ চ্যানেল।